পর্বটি শুরু হয় গোরা আর এলাকে দেখিয়ে। তারা গ্রামের লোকজনের সামনে অপহৃত মেয়েদের ফিরিয়ে দেয়। গোরা স্পষ্ট জানায় সেনদের কোনো ভূমিকা নেই। ধরা পড়া লোকগুলো স্বীকার করে শহরের এক অচেনা ব্যক্তি টাকার লোভ দেখিয়ে তাদের দিয়ে কাজ করিয়েছে, কিন্তু নাম বলতে পারে না। এমন সময় এলার ফোন বেজে ওঠে। বাড়ি থেকে তাড়াতাড়ি ফিরতে বলা হয়। এলার মনে অশনি সংকেত। বাড়িতে ঢুকেই তারা দেখে ঘরে লোকজন জড়ো। সংযুক্তার চোখ লাল, কাঁদতে কাঁদতে। মাঝখানে দাঁড়িয়ে আলিয়া, শাঁখা পলা পরে। পাশে মৈনাক মাথা নিচু করে। গোরা স্তম্ভিত। এটা কবে হলো? আলিয়া জানায় কিছুক্ষণ আগেই তাদের বিয়ে হয়েছে। এলা অবিশ্বাসে বলে, তুই আমাদের না জানিয়ে এমন করলি? আলিয়া ঠান্ডা গলায় বলে, সবাই বুঝবে না। গোরা রেগে গিয়ে মৈনাককে ধাক্কা দেয়। তোকে আমি ভাই ভাবতাম। মৈনাক অভিনয়ের সুরে বলে, আমি আলিয়ার সম্মান বাঁচাতে বিয়ে করেছি। এ সময় মেঘনা উপরের থেকে সব শুনছিল। সে নিচে নেমে চিৎকার করে, মিথ্যে, ও আমাকে বিয়ের কথা দিয়েছিল। ঘরে বিস্ফোরণ ঘটে। মৈনাকের মা এসে পরিস্থিতি সামলায়। তিনি বলেন, আমার ছেলে কারোর সঙ্গে প্রতারণা করতে পারে না। আলিয়াকে বাঁচাতেই ও এই সিদ্ধান্ত নিয়েছে। সংযুক্তাকে কনকাঞ্জলি করতে বলা হয়। কাঁদতে কাঁদতে সংযুক্তা নিয়ম পালন করে। এলা শেষ চেষ্টা করে বলে, ওকে নিয়ে যেও না, কিছু একটা গণ্ডগোল আছে। কিন্তু আলিয়া দৃঢ়, আমি আমার স্বামীর সঙ্গে যাব। মৈনাক মনে মনে হাসে, এখন আর আমাকে কেউ আটকাতে পারবে না। মেঘনা কাঁদতে কাঁদতে বলে, মৈনাক আমাকে চিট করে পার পেতে পারবে না। দীপ্ত আর গোরা এলার দিকে তাকায়। তুই কি কিছু জানতিস? এলা চুপ। গোরা বলে, আমার বোনদের যদি কোনো ক্ষতি হয়, আমি ভুলে যাব তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল। মৈনাক এলাকে হুমকি দেয়। এলা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, ও নিজেই তোমার কলার ধরে তোমাকে টেনে বের করবে।